হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে প্রথমবারের মতো আপনাদের সামনে তুলে ধরব চিকেন কারি বা ব্রয়লার মুরগি, ফার্ম মুরগি কীভাবে সুস্বাদু টেস্টি করে রান্না করতে হয় এবং কীভাবে রান্না করতে হয় এবং কী মেটেরিয়ালস, কী ইনগ্রিডিয়েন্টস দিতে হয়, কীভাবে দিতে হয় তার পরিপূর্ণ ব্যাখ্যা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা খুব যত্ন সহকারে মন দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং সাথে সাথে আমার পেজটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে এগুলা হচ্ছে কাঁচামরিচ, আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন এই কাঁচামরিচগুলো দিব। এরপর হচ্ছে এগুলা হচ্ছে পেঁয়াজের গুঁড়া, পেঁয়াজ আমি ব্লেন্ডার করে রাখছি। আর এগুলো হচ্ছে আদা রসুন ব্লেন্ডার করে রাখছি, আগে থেকে করে রাখছি। আর এগুলো হচ্ছে মশলা এবং হলুদ একসাথে করে রাখছি। আর এগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ আদা এগুলো করে রাখছি। আর এগুলো হচ্ছে টমেটো, আমি টমেটো সব করে রাখছি, কেটে কেটে রাখছি। এগুলো এগুলো সব আপনাদেরকে দেখাবো আমি। এগুলো কীভাবে দিতে হয় সেটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এখন পাতিল দিছি, চুলার উপরে পাতিল দেওয়ার পর তেল দিছি। তেলগুলো একটু গরম করব। তেল দেওয়ার পর এখন রসুন দিছি, আদার গুঁড়া দিছি, রসুনের গুঁড়া দিছি। দেওয়ার পর এগুলো একটু নাড়বো, একটু নাড়াচাড়া করে একটু হালকা লাল করবো। এরপরে পেঁয়াজ দিব, পেঁয়াজের গুঁড়াগুলো দিয়ে একটু নাড়বো হালকা। নাড়ানোর পরে এবার পেঁয়াজ রসুন করে নাড়বো, নেড়ে একটু হালকা কষাবো। এরপরে হলুদ এবং মশলাগুলো দিব, এগুলো একটু মেশাবো, এগুলো নেড়ে নেড়ে মেশাবো। এরপরে দিব কাঁচামরিচ, ওই যে ব্লেন্ডার করে রাখছিলাম কাঁচামরিচগুলো দিছি। এরপরে এগুলো একটু নাড়বো, একটু একটুখানি কষাবো। এরপরে দিব লবণ, হালকা লবণ দিছি, লবণগুলো একটু মেশাবো। এরপর হালকা পানি দিব, পানিগুলো মশলাগুলো একটু মেশাবো, একটু করবো। এরপরে দিব তেজপাতা দিছি, লবঙ্গ দিছি, এরপর এলাচ দিছি, এগুলো দিয়ে হালকা মেশাবো। এরপর সর্বশেষ আমাদের এই মুরগিগুলো দিব, আমাদের মুরগিগুলো দিয়ে এগুলো নাড়বো, নাড়ে এরপরে একটু কষাবো। এরপরে দেবো, এরপরে টমেটো যেগুলো স্লাইস করে রাখছিলাম ওই টমেটোগুলো দিছি, নাড়বো। এরপরেও আমাদের ডাকনাটা ঢাকিয়ে দিব। এরপরে সর্বশেষ ডাকনাটা উঠাবো, ডাকনা উঠিয়ে একটু নাড়বো, নাড়ার পরে সর্বশেষ আলু দিব। আলুগুলো আমি আগে সিদ্ধ করে রাখছিলাম, ওই আলুগুলো দিছি। দেওয়ার পরে একটু নাড়বো, নেড়ে আবার সর্বশেষ একটু হালকা পানি দিব। পানি দিয়ে একটু পানি দিতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে আবার হালকা একটু লবণ দিছি। সর্বশেষ আবার কতগুলো আমি টমেটো স্লাইস করে রেখেছি। আমাদের রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এই রান্না আমরা খাবো। রান্না কেমন হয়েছে দেখবো। মাশাআল্লাহ, রান্না অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই এভাবে মুরগি রান্না করতে পারেন। থ্যাংক ইউ।